আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনারা সবাই কম বেশি নাসিমকে চিনে থাকবেন। আপনারা স্ক্রিনে ছবি দেখতেছেন, তার একটা পা নেই। তো সে মোটামুটি কয়েক বছর থেকে কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুকে বা ইউটিউবে। তো আমরা তার অনেক ভিডিও দেখে থাকি, অনেক ভাইরাল ভিডিও তার আছে। এমনকি কয়েকদিন আগে আমরা কিছু কিছু বিষয় তার পেজ থেকে আপলোড করা ভিডিওর মাধ্যমে জানতে পারছি যে তার পা সে লাগিয়ে নেবে। তো সে পা লাগানোর জন্য অনেক টাকার প্রয়োজন। সে বিকাশ নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল যে আমাকে যায় যতটুকু পারেন অতটুকু সাহায্য করবে। তো এই বিষয়গুলো প্রায় কয়েক মাস আগে বা আবার তার থেকে কয়েক মাস আগে দুই একবার আর কি এই ধরনের সে সবার কাছ থেকে টাকা পয়সা চায়। তো আসলে কত টাকা উঠছে এটা কিন্তু কেউ এখন পর্যন্ত জানে না, বা সেও বলে নেই যে আমার মানুষের কাছ থেকে সে আমার 10 লক্ষ বা 20 লক্ষ বা 50 লক্ষ বা 1 কোটি টাকা উঠছে। সে কিন্তু কোনো সময় এটা প্রকাশ করেনি। তো ইদানিং এখন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয়গুলো নিয়ে অনেক ঝামেলা করতেছে, এমনকি অনেক ধরনের কথাবার্তা বলতেছে। তো কে বলতেছে সব কিছু তথ্য আপনাদেরকে দেওয়া হবে। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন, এমনকি সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের পেজে নতুন হন অবশ্যই পেজটি ফলো দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মূল ভিডিও শুরু করা যাক। তো আপনারা এই স্ক্রিনটা লক্ষ্য করলে একজনকে দেখতে পারবেন, আলিফ সবুজ নাম। তো সে প্রথমে কয়েকদিন 2-4 দিন আগে দেখলাম যে একটা ভিডিও আপলোড করেছে, সেখানে বলতেছে যে সে 70-80 লক্ষ টাকা নাম্বারের মাধ্যমে মানুষের কাছ থেকে নিয়েছে। এমনকি সে প্রতারক বা আরও অনেক ধরনের কথাবার্তা বলতেছে যে সে এত টাকা ইনকাম করার পর সে আগের কিছু কিছু অসুস্থর ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপলোড করে মানুষের সেন্ড পেতে নিয়ে সে টাকা নিচ্ছে সবার কাছ থেকে কয়েকদিন পর পর। তো আসলে কত টাকা উঠছে সেও কিন্তু জানে না, সে আইডিয়ারে আর কি বলতেছে যে 70 লক্ষ বা 80 লক্ষ টাকা উঠতেছে। তো আরেকজন আপনার স্ক্রিনে ছবি দেখতেছেন, জয় স্টোরি তার পেজের নাম। তো যাই হোক, তো আপনারা লোকটাকে দেখলে চিনতে পারবেন, তার নাম হয়তো জয়। তো সেও দেখতেছি যে একটা বিষয় আছে যেটা ভাইরাল টপিক, এই টপিকটা নিয়ে কিন্তু সবাই কথাবার্তা বলবে বা দোষ না থাকলেও একটা মানুষের দোষ দেবে। তো পরবর্তীতে যখন দেখবে যে তার দোষ নেই, তো তখন এসে বলবে যে হ্যাঁ আমরা জানি না বা আজে বাজে কথাবার্তা বলে সবার কাছ থেকে ক্ষমা চায়। তো যাই হোক, তো তারা বলতেছে যে আমরা বিষয়টা জানি, সে 70-80 লক্ষ টাকা তুলছে, তোলার পর সে ওই টাকা দিয়ে বাড়ি করবে, গাড়ি করবে, কিন্তু মানুষকে বোকা বানিয়ে সে টাকা নিচ্ছে। তো সে তো এখন পর্যন্ত কাউকে বলেনি মানুষ কি তাকে টাকা দিচ্ছে না টাকা দেয়নি, সেটা তো আমরা এখন পর্যন্ত জানি না। হয়তো 2-4 জন দিচ্ছে, বা আমি 10 টাকা দিচ্ছি বা আপনি 10 টাকা দিচ্ছেন, কিন্তু সবাই যে তাকে টাকা দেবে বা 10,000 ভিউয়ে যদি আপনার একজন 50 লক্ষ টাকা তুলছে, সেটা কি তার কাছেও হবে যে 10,000 ভিউ হয়েছে দেখি 50 লক্ষ টাকা সে পাবে? এটা অসম্ভব। মানুষ যাকে ভালো লাগবে তাকে টাকা দেবে, যাকে ভালো লাগবে না দেবে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো এই বিষয় নিয়ে কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কথা বলতেছে। তো ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন, আর কেউ কখনো এই ধরনের কথাবার্তা বলার চেষ্টা করবেন না। তো তার ভালো লাগতেছে, সে চাইতেছে। আপনারা যদি ভালো না লাগে, আপনারা যদি চাইতে মন চায়, তো আপনারা ওই কাজটা করতে পারেন, মানুষের কাছ থেকে টাকা চেয়ে নেন, নিয়ে খান, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এদের বিষয়ে কোনো কিছু বলা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আরেকটা বিষয় হলো যে সে কিন্তু একদম অসহায় বলা চলে, কেননা তার বাবা তার মা, সে ছোটো থাকাতে তার বাবা মা আলাদা হয়ে যায়। এখন তার বাবা মার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সে তার মামার বাড়িতে থাকে। তো সেই মামার বাড়ি থেকে যখন তাকে বের করে দেওয়া হয়, তখন সে কোনো জায়গায় যেয়ে একটা বাসা ভাড়া নিয়ে থাকে। তো সেখানেও কিন্তু তার অনেক কষ্ট হয়। তো আবারও দেখা যাচ্ছে যে তাকে হয়তো ডাক দিয়ে বা তার মামার কাছ থেকে বা তার মামার কাছে রিকোয়েস্ট করে আর কি সে তার মামার বাড়িতে আছে। তো একজনের কষ্ট আর একজন কোনোভাবে বুঝবে না। ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজে নতুন হলে বেশি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।